এখন এই মুহূর্তে তোমাকে আমি ভোগ করতে চাই। তোমার দেহটাকে দোলে মুশড়ে নিজেকে একাকার করে দিতে চাই। তোমার মাঝে মিশে গিয়ে তোমার ভালোবাসার আশা পূরণ করে নিজেকে শান্তি দিতে চাই। তুমি ভালোবাসার নামে আমাকে? হ্যাঁ, মানুষের বাহিরটা দেখে ভিতরটা বোঝা যায় না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কত খারাপ। আমি দেখতে যা আমার ভিতরটা তা নয়। সুতরাং যাও আর আমার ভালোবাসার আশায় থেকো না। নারায়ণ, না, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব না, কারণ তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেই মরবো। তাই এই জীবনে আমার চাওয়া সাধনা ভুলে যে তোমার পাওয়ার বাসনা পূরণ করবো। তাই না, তুমি তোমার চাহিদা পূরণ করো। এবার তোর জীবনে অশান্তি নেমে আসবে। আমার বাবার রক্ত দিয়ে যে নমিনেশন পেপারে সই করেছিস, ফাঁসির দড়ি গলায় পড়ে তোর সাধনা পূরণ করবি। কষ্ট পাইলাম। সামান্য একটা পোশাকের জোরে তুমি আমার মতো একজন জননেতাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে যে অসম্মান করেছো, তার জন্য কষ্ট পাইলাম। মনে রেখো, এই পোশাক আমি আঙ্গুলের ইশারায় খুলে নেব। ওই ইউ শাট আপ! তোর হাত অনেক লম্বা তা আমি জানি, তাই তো আইনের জাতাকলে পিষ্ট করে তোকে বুঝিয়ে দেব। তোর আঙ্গুলের ইশারা তো দূরের কথা, সমস্ত শক্তি দিয়েও তুই আমার কিছুই করতে পারবি না। আমিও তোকে বুঝিয়ে দেব আমি কত শক্তিশালী। তাই এখনো বলছি, আমার লোকজন আসার আগেই সসম্মানে আমাকে ছেড়ে দে। চুপ! তোর মুখোশ না খুলে দেওয়ার আগ পর্যন্ত তোকে এখানে থাকতে হবে, কারণ তুই ভেবেছিস প্রমাণহীন ভাবে বাবাকে খুন করেছিস বলে বেঁচে যাবি। না রায়হান, তুমি এই পোশাক অপব্যবহার করছো। স্যার। ইয়েস, আমি জেনে অবাক হয়েছি। প্রতিহিংসায় সন্দেহবশত উইদাউট ওয়ারেন্টি তুমি সাদেক লোহানীর মতো একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছো। স্যার, আমার বাবার কোনো শত্রু ছিল না। এই সাদেক লোহানী ছিল আমার বাবার একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সাদেক লোহানী ক্ষমতার লোভে আমার বাবাকে খুন করেছে, কারণ আগামী সংসদ নির্বাচনে আমার বাবা আর এই সাদেক লোহানী ছিল দেশদরদী জনতা দলের একমাত্র প্রার্থী। আদর্শ, সততা, ন্যায় নিষ্ঠার জন্য দলের পক্ষ থেকে আমার বাবাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সাদেক লোহানী তা সহ্য করতে না পেরে আমার বাবাকে খুন করেছে। তুমি তো ভালো করেই জানো রায়হান, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন চায় সাক্ষী আর প্রমাণ। কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র আপনার কাছে হাজির করব, তাই একটি সপ্তাহ তাকে হাজতে রেখে আমাকে সহযোগিতা করুন, যাতে সে আমার কাজে বাধা দেওয়ার সুযোগ না পায়। রায়হান স্যার ঠিকই বলেছেন। তুমি চুপ করো রায়হান, আমি অবাক হচ্ছি দোষী প্রমাণ না করা পর্যন্ত ওনাকে হাজতে রেখে অপমান করার স্পর্ধা তোমার কি করে হলো। যাও, তাকে মুক্ত করে দিয়ে ক্ষমা চেয়ে নাও। স্যার, এই আদেশ দিয়ে আইনকে ছোট করবেন না, কারণ সাক্ষী প্রমাণের অভাবে একজন খুনি ক্রিমিনাল আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে আর নির্যাতিত মানুষেরা বিচার পাবে না। তা হতে পারে না। আইনের রীতিনীতি তুমি নতুন করে জন্ম দিতে পারো না। যাও, ওনাকে সসম্মানে মুক্ত করে দাও। দিস ইজ মাই অর্ডার। সরি স্যার, আমি আপনার অর্ডার ক্যারি করতে পারলাম না, তাই চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য হচ্ছি। প্লিজ টেক ইট। কষ্ট পাইলাম। ওগো, তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার সন্তানদের তোমার আদর্শে গড়ে তুলতে পারি। আদর্শ আদর্শ আর সততার মূল্য এদেশে নেই মা, আর তাই পুলিশের চাকরি চিরদিনের জন্য ছেড়ে দিয়ে এসেছি। হে, তুই কি বলছিস? ঠিকই বলছি মা, আইনের পোশাক পরে অনেক অপরাধীকে শাস্তি দিয়েছি, অথচ আমার বাবা হত্যাকারীকে যখন শাস্তি দিতে পারলাম না, তখন ওই আইনের পোশাক চিরদিনের জন্য ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি আইনের কাছে যখন বাবার হত্যার বিচার পাইনি, এবার আমার আদালতে ওই নরপিশাচ সাদেক লোহানীর বিচার করব। না রায়হান, না, এ ভুল তুই করতে চাসনি।
প্রশাসন যার হাতের মুঠোয় তার শক্তি অনেক। সে অপশক্তির কাছে তোর পরাজিত হওয়াটাই স্বাভাবিক। না মা না, তোমার দোয়া যদি আমার ছায়া হয়ে থাকে তাহলে সাদেক লোহানি তো দূরের কথা, পৃথিবীর কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই খুনিকে খুন করে যদি আমার মরণ হয় তাহলে হাসতে হাসতে সেই মরণকে আমি পূরণ করে দেব। না ভাইয়া না, তুমি খুনি হয়ে আমাদেরকে তোমার মায়া মমতা থেকে বঞ্চিত করো না। না, লোহানিকে খুন করে বাবার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো বাধাই আমি মানব না। না ভাইয়া, তুমি যাবে না। সরে যা, সরে যা। ভাইয়া 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 মাথা ঠান্ডা করো ভাইয়া। একজন আইনের লোক হয়ে বেআইনি কাজ করে নিজের আদর্শকে অপমান করো না। আইন? কিসের আইন? আইনের আদর্শের কথা আমাকে শোনাবি না। ছাড়, ছাড় আমাকে। রায়হান, আমার হুকুম অমান্য করে যদি তুই সাদেক লোহানিকে খুন করিস তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। বাবা, একদিকে মায়ের আদেশ, অন্যদিকে তোমার হত্যার প্রতিশোধ। এখন আমি কি করব বাবা? এখন আমি কি করব? কি করব? কি করব? কি মারবো? মা তরি না 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 না, পারুম না। না, একবার না পাইলে দেখো শতবার। এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো তাহলে দিতে হবে 500 টাকা। মিনা, মিনা, মিনা! এই যে মা, মিনা কোথায়? বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ মা, হ্যাঁ। বেশি আদর দিয়ে মাথায় তুলে রেখেছে বলে আজ কপালে এই দুঃসংবাদ জুটেছে। মিনা, মিনা, এই যে। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি, ধেই ধেই করে নাচবো নাকি? হ্যাঁ, প্রতিদিন দুধ, কলা, ডিম, আপেল আর মাছের মাথা খাইয়েছে কিসের জন্য? পরীক্ষায় ফেল মারার জন্য। কি? ও ফেল করেছে? হ্যাঁ, আজ রেজাল্ট বেরিয়েছে। এই যে পত্রিকায় ওর রোল নাম্বার নেই। শোনো, শোনো মা, ওর আর পড়াশোনার দরকার নেই। যত শীঘ্রই পারো ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ। মিনা, আরে পাগলি, আমি তো তোর সাথে দুষ্টুমি করেছি, তুই পাস করেছিস, ফার্স্ট ডিভিশনে পাস করেছিস। আরে পাগলি, ভাইয়া তো তোর সাথে দুষ্টুমি করেছে। দেখ, এই ধরনের দুষ্টুমি তোরা আর কোনোদিন করবি না। দেখো ভাইয়া, আর কোনোদিন এরকম দুষ্টামি করলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। তোমরা কারা? কি করছো? এসব ভাঙছো কেন? কি ব্যাপার, এসব ভাঙছো কেন? তোর এত বড় স্পর্ধা, সাদেক লোহানীর বক্তৃতার সংবাদ না ছাপিয়ে পত্রিকা জমজমাট ব্যবসা করে যাবি, তাও হতে পারে না।
থ্যাংক ইউ ফ্রেন্ড, আমার জীবন বাঁচিয়েছো। জানি না তুমি কে, শুধু এতটুকু জানি আজ থেকে তুমি আমার বন্ধু। আমার নাম রায়হান চৌধুরী। আমার ছোট বোন মিনা এবার এইচএসসি পাশ করেছে। ওর আশা সাংবাদিক হওয়া। পড়াশোনার পাশাপাশি আপনার পত্রিকায় কাজ করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলে খুশি হব। বেশ, তো কাল থেকে জয়েন করতে বলো। আচ্ছা, ওরা কেন আপনার উপর হামলা করেছিল? সাদেক লোহানীর শর্ত মেনে নেয়নি বলে। শর্ত? হ্যাঁ, বছরের পর বছর লোহানী মোটা অঙ্কের চাঁদা নিয়ে যায়। এবার শর্ত দিয়েছে টাকা নয়, লোহানীকে জনসাধারণের সামনে জনপ্রিয় করার জন্য হেডলাইন দিয়ে সংবাদ ছাপাতে হবে, যাতে আগামীতে খুব সহজেই মন্ত্রী হতে পারে। আমি রাজি হইনি বলে এই হামলা চালিয়েছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, আমি আছি আপনার সাথে। ফের যদি ওই সাদেক লোহানী এই ধরনের জুলুম করে, তাহলে ওর অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার জন্য আমি আপনাকে সাহায্য করব। ইচ্ছে করছিস জানতো বুঝে ফেলি। কষ্ট পাইলাম। ইস, কেন বুঝিস না? ওরা পালা কুত্তা, কাউকে কামড়াতে গিয়ে নিজেরাই কামড় খেয়ে ফিরে আসবে, এটাই ওদের কর্ম। আর আমার ধর্ম ওদের সেবা শুশ্রূষা করে আবার শিকার ধরতে পাঠানো। যখন বুঝবো ওদের পুষে লাভ নেই, তখনই ঠুস। মিয়া ভাই, যদি বলেন ওই শালা রায়হান আর আসাদ খানকে একদলে শেষ করে দেই। না 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 জমশেদ, বহু কষ্টে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব। সুযোগ যখন হাতছাড়া হয়েই গেছে, তখন মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত চোখ কান খোলা রেখে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা, মা। কি রে, কি হয়েছে? না, কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া, আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না। আম্মা, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি দাদি? মা, কিরে, কি হয়েছে মার? ভাইয়া, চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই নাও কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লিং, তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, আর কে মা জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ভবিষ্যতে এ ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব। ভালোবাসা জিন্দাবাদ, প্রেম মহব্বত জিন্দাবাদ, প্রেমের সংগ্রাম চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। কি হলো? বাইরে কিসের তো হট্টগোল? আমি দেখছি মা। প্রেমের সংগ্রাম চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। দেশে কি কোনো প্রেমিকা আছে? কোন সে নারী? সোনিয়া। কোন সে নারী? সোনিয়া। থামো! তোমার অনেক আর কি সহ্য করেছি, কিন্তু আর না। এটা ভদ্রলোকের বাড়ি, মিটিং মিছিল করার জায়গা এটা নয়। প্রেস ক্লাবের সামনে গিয়ে মিটিং মিছিল করো। সেখানে তো আর তুমি নেই, তাই এখানে থেকেই দাবি আদায় করতে চাই। বলো, তুমি আমার দাবি মেনে নিয়েছো কি না? না, মেনে নেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। আজ তোমাকে আমার দাবি মেনে নিয়ে সবার সামনে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো। তোমাকে বলতে হবে আই লাভ ইউ সোনিয়া। আমি তোমাকে বিয়ে করব। যদি না বলো, তাহলে আন্দোলন আরো জোরদার হবে।
হাঙ্গার স্ট্রাইক করে মরে যাব। হ্যাঁ, মরো মরো, যত তাড়াতাড়ি মরবে ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, তোমার ইচ্ছে আজ পূরণ হবে। এই, তোরা যা, তোরা যা, যা। এই, যাও যাও তোমরা। আমি আমি বসলাম। বসলেন? আচ্ছা, তুই এত পাষাণ কেন রে? মায়া মমতা বলতে কি তোর মনে কিছুই নেই? দেখছিস না ঝড় বৃষ্টি আসছে, তারপরেও তুই একরোখামি করছিস। যা যা, ওকে নিয়ে আয়। মা, এই সব আধুনিকা মেয়েদের আমি ভালো করে চিনি। প্রথমে ছলনা করে তোমার মন জয় করবে, তারপর তোমাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে ঘরে উঠবে, তারপর একদিন তোমার মাথার উপর বসে মশলা পিষবে, তোমাকে দিয়ে কাজ করিয়ে রাজরানীর মতো বসে বসে খাবে। যখন এর প্রতিবাদ করবে তখনই তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে নিজেই রাজপ্রাসাদ ভাড়া করবে। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন ওর দাবি মেনে নিয়ে অন্তত এটা একটা আন্দোলন বন্ধ কর। তা না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ভাইয়া, তোমার যদি লজ্জা করে তাহলে আমি গিয়ে বলে আসি তুমি তার দাবি মেনে নিয়েছো। চুপ, তুই বেশি কথা বলিস। মা, ঘরে চলো। চলো না, চলো চলো চলো। হ্যাঁ, চলো। সত্যি তুই আমাকে অবাক করে দিয়েছিস। প্রেমের জন্য ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় বসে সংগ্রাম করে বুঝিয়ে দিয়েছিস রায়হানকে তুই কতটুকু ভালোবাসিস। মাই ডিয়ার সিস্টার, যেভাবে সর্দি ঠান্ডা লাগিয়ে এসেছো, এখন যদি কোনো কঠিন রোগ হয়ে যায় তখন কি হবে? কিছুই হবে না। আচ্ছা ভাইয়া, রায়হানকে তো তুমি ভালো করে চেনো, সত্যি করে বলো তো ওকে তোমার কেমন লাগে? খুব খারাপ, এমন খারাপ যে ওর গোটা পরিবারটাকে আমি পছন্দ করি। আমি জেনে খুব খুশি হয়েছি রায়হানের মতো ছেলেকে তুই জীবন সঙ্গী করার জন্য সিলেক্ট করেছিস। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব ভালো। দাঁড়ান ভাই দাঁড়ান, এই নিন টাকা, আপনার টিকিটটা আমাকে দিন। কেন, কাউন্টারে তো টিকিট আছেই, ওখান থেকে কিনে নিন। তাহলে তো আমার স্ত্রীর পাশে আমি বসতে পারবো না। মানে? আপনার আগের টিকিটটা আমার স্ত্রী কিনেছে, আপনার পরের টিকিট আমি কিনলে কি আমার স্ত্রী পাশে বসতে পারবো? না পারলে আমার কি, টাকা দিয়ে টিকিট কিনে পিছনের সিটে বসে ছবি দেখবো নাকি? পত্রিকার সম্পাদক আসাদ খানকে হত্যার চেষ্টা চালালে রায়হান চৌধুরী নামে এক সাহসী যুবক তাকে রক্ষা করে। আরে, এটা দেখছি সেই বীর পুরুষ। ইয়ে, আমি দুঃখিত। আমি আনন্দিত। ইয়ে, আপনার কোথাও লাগেনি তো? লেগেছে। হ্যাঁ, কোথায়? এখানে। হ্যাঁ, হ্যাঁ, তবে সেরে গেছে। জি, মানে বুঝতে পারলাম না। হৃদয়ের মানুষের দেখা না পেয়ে এই বুকের ভেতরটায় অসহ্য ব্যথা জমেছিল। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানের দেখা পেয়ে এখন তো সেরে গেছে, যাকে বলে লাভ ও ক্যাপসুল। ইউ শিট। দেখা যখন পেয়েছি, লাভ ক্যাপসুল তোমাকে খাওয়াবোই। আরে মামুনি, কি তোমার এই হাল কেন? এক বদমাশের পাল্লায় পড়েছিলাম। কার এত বড় স্পর্ধা আমার মামুনির এই অবস্থা করেছে? বলো মা, কোন সে বাস্টার্ড? আমি ওকে। তোমাকে কিছুই করতে হবে না, ও আমাকে অপমান করেছে, ওর সাথে আমি বোঝাপড়া করব। এই যে মিস্টার, এই যে মিস্টার, এই যে মিস্টার, থামুন, প্লিজ থামুন। ওরে বাপরে! হাই! আরে 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 থামুন না! সেরেছে। এই যে মিস্টার, এই যে উনি দেখি ভাগছেন, এই যে থামুন, থামুন! শিট!
ভাইয়া ভাইয়া এই ভাইয়া। কিরে কি হয়েছে? এই দেখো, ডিমওয়ালা তোকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। আরে এ তো দেখছি টেনিস বল। কি রে, খাঁচিতে বল কি করে এলো? মা, নিশ্চয় দুষ্ট মেয়ের বল। ভাইয়া, তুমি দুষ্টু মেয়ের দেখা পেলে কোথায়? জাহান্নামে। তা ওই দুষ্টু মেয়ের বল তোর খাঁচিতে এলো কি করে? উড়ে এসে পড়েছে। মানে আমি টেনিস ক্লাবের পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি ওই দুষ্ট মেয়েটা আমাকে ডাকছে। আমি না শুনে চলে এসেছি। এখন বুঝতে পারছি ও কেন ডেকেছিল। বুঝতেই যখন পেরেছিস তখন আর দেরি না করে এখনই তাকে বলটা ফিরিয়ে দিয়ে আয়। আচ্ছা। ভাইয়া, যে দুষ্টু মেয়ের কাছে যাচ্ছ তার নাম কি, কোথায় থাকে? পানিতে। আপনি? টেনিস ক্লাবে গিয়ে জানতে পারলাম আপনি এখানে, তাই এলাম। আসতেই হবে। আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, রিঅ্যাকশন আপনার হবেই। জি না, আমি এসেছি আপনার বলটা। এই নিন আপনার বল। এই যে শুনুন, আপনি এত কষ্ট করে বলটা ফিরিয়ে দিতে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ ভদ্রতাটুকু রক্ষা করুন। কেমন? আমি ভালোর ভালো, খারাপের কত খারাপ এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আমিও তোমাকে দেখে নেব। হ্যাঁ, ওয়াও, অপূর্ব অপূর্ব সুন্দরী তুমি। চলো না দুজনে মিলে একটু সাঁতার কাটি। মেয়েদের দেখলে সাঁতার কাটতে ইচ্ছা করে না? ভবিষ্যতে কোন নজরে আমার দিকে তাকালে চোখ দুটো উপড়ে ফেলবো। দান দান তিন দান, আমাকে করেছ অপমান, সুযোগ বুঝে একদানে কেড়ে নেব তোমার মান সম্মান। শোনো, শুধু ছবি হয়ে না থেকে সত্যি সত্যি আমাকে কাছে টেনে নিতে পারো না? কেমন আছো তুমি? শান্তিতে, অনেক শান্তিতে আছি আমি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার কাছে। ইচ্ছে করছে এই বুকে থেকে আমি মরে যাই। তাই? হ্যাঁ রায়হান, হ্যাঁ, এভাবে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। লক্ষ্মীটি, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। মেঘ না চাইতেই বৃষ্টি, এখানে তোমার দেখা পাবো আশা করিনি। ওই শক্তিশালী বাহুডোরে জড়িয়ে ধরে আমাকে পিষ্ট করে দিতে পারো না? তুমি যেমনি আমাকে মুগ্ধ করেছো, আমিও তোমাকে মুগ্ধ করে দিয়ে লাভ ক্যাপসুল খাওয়াবো। বিপদ দেখে এখানে এসে ভর করেছে। কিছু বলতে গেলে বিপদ হতে পারে। থাক, ওর মতো ও থাক, আমার মতো আমি আসি। লজ শরম বলতে কিছুই নেই, বেশরম মেয়ে কোথাকার।
আরে আশ্চর্য। যতই দূর দূর করো না কেন, দূরে সরে যাব না। এবার কাছে যে বুকে টেনে নেব। ছাড়ো ছাড়ো, নির্লজ্জ বেহায়া মেয়ে। ছি 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 ছি। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। তুমি যখন বলেছো তোমার কথা না রেখে পারি, তবে মনে রেখো যে অপবাদগুলি দিয়েছো তার জন্য তুমিই দায়ী। তোমার জন্য লাজশরমের মাথা খেয়ে বসে আছি। আসি। বাই। রায়হান, আর কত অশান্তিতে রাখবে? কেন তুমি আমাকে পছন্দ করো না? সুন্দরী মেয়ে বলতে কি নেই আমার? শত সুন্দরীদের মাঝে আমি কোন অংশে কম? একটি পাত্রী চাই ইন্টারভিউ বোর্ড বসিয়ে যাচাই করে দেখবে, তাহলেই প্রমাণ পাবে আমি কি। আপনি এখন আসুন। জি আচ্ছা। নেক্সট। আপনার নাম? সোনিয়া খান। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, বয়স 21, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, অভিজ্ঞতা আন্তর্জাতিক শরীরচর্চার প্রতিযোগিতায় 2 বার, সুইমিং এ 4 বার এবং লং টেনিসে 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। সব ধরনের রান্নায় পারদর্শী। ঘরণী হলে তা বুঝতে পারবেন। বিস্তারিত এই ফাইলে দেয়া আছে। বাই, আসি। শুনুন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তাই? খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। ওয়াও, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, রিয়েলি। আমি আপনার মতো সুন্দরী কি খুঁজছিলাম। সত্যি? সত্যি। আমার কল্পনার ইন্টারভিউতে আমি পাশ করেছি। এবার যা থাকে কপালে, বাস্তবে তার রূপ দেব। তোমাকে আমি লাভ ক্যাপসুল খাওয়াবই। তুমি আমাকে ভালোবাসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমার অশান্ত মনে শান্তি ফিরিয়ে দাও। বিশ্বাস করো, তোমার ভালোবাসা পেতে আমার মনটা পাগল হয়ে উঠেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার জান। দেখো, এখনো বলছি, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। কেউ টের পেয়ে গেলে আমার মান সম্মান সব যাবে। না, আমি আমার অধিকার আদায় না করে যাব না। যখন যা মন চাইবে তুমি তাই করবে, তা হতে পারে না। ইয়েস, আরে আমি যা চাইবো তাই হবে। আজ আমাকে তোমার আপন করে নিতেই হবে। বলতে হবে আমি তোমার। ছাড়ো। তুমি আমাকে ভালোবাসো। সোনিয়া, পাগলামি করো না। আমার ভালোবাসার এই মনটা আজ ক্ষত বিক্ষত, কারণ প্রতিহিংসার আগুনে এই মনের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই জ্বলন্ত মনের আগুনে তোমাকে আমি পোড়াতে চাই না। কিন্তু আমি চাই। তোমার মনের দগ্ধ ভালোবাসায় আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে শান্তি পেতে চাই। বলো, কিভাবে, কোন পরীক্ষা দিয়ে আমি তোমার হৃদয়ের ভালোবাসাটুকুর ভাগীদার হতে পারবো? কি চাও তুমি? ওকে এভাবে ফেরানো যাবে না। তাই এখন এই মুহূর্তে তোমাকে আমি ভোগ করতে চাই। তোমার দেহটাকে দোলে মুশড়ে নিজেকে একাকার করে দিতে চাই। না। তোমার মাঝে মিশে গিয়ে তোমার ভালোবাসার আশা পূরণ করে নিজেকে শান্তি দিতে চাই। তুমি ভালোবাসার নামে আমাকে? হ্যাঁ, মানুষের বাহিরটা দেখে ভিতরটা বোঝা যায় না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কত খারাপ। আমি দেখতে যা আমার ভিতরটা তা নয়। সুতরাং যাও, আর আমার ভালোবাসার আশায় থেকো না। নারায়ণ, না, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব না। কারণ তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেই মরবো। তাই এই জীবনে আমার চাওয়া সাধনা ভুলে যে তোমার পাওয়ার বাসনা পূরণ করব। তাই না, তুমি তোমার চাহিদা পূরণ করো। সোনিয়া, আমার অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ,
তাই তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আমি এই জঘন্য কথাগুলো উচ্চারণ করেছি, যাতে তুমি আমাকে ভুলে যাও, ভুল বুঝো। অথচ তুমি কিনা সত্যি সোনিয়া, তুমি আজ প্রমাণ করেছ আমি তোমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার সোনিয়া, তুমি আমার সোনিয়া। রায়হান, সাব্বাস! এত সহজেই তোর দেখা পাবো আশাও করিনি। চল আমার সাথে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব। কিন্তু আমি তো তোদের জাহান্নামে পাঠানোর জন্য বসে আছি, যাওয়ার জন্য নয়। তাই নাকি? ওই ধর শালাকে। না, রাজুর গায়ে একটি আচরও লাগতে দেব না। চল। উড়ে 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 আর কি করবেন ভাই? সার্ভিস ওয়াশে বললে এমনই হয়। সেই লুনে গিয়া চুলটা কাটে নিয়ে যান যান। আল্লাহ, এই দিয়ে ওলা বান্দর, তুই এনে কেন? তুই জঙ্গলে না? শালার বড় গুন্ডা এ পড়ছে। কষ্ট পাইলাম। সুরের বাচ্চারা, তোদের মারামারি করার হুকুম কে দিয়েছে? কষ্ট পাইলাম। বাবা রাজু, তুমি কিছু মনে করো না। আমি ওদের পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে গিয়ে টনির সঙ্গে মিলমিশ করিয়ে দিতে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। ঘটনা যা হবার হয়েছে, টনি অন্যায় করেছে, তার শাস্তিও সে পেয়েছে। তাই এবার ঠান্ডা মাথায় ডান্ডা মেরে তেল মালিশ করতে এসেছো, তাই না? কষ্ট পাইলাম। মানি লোকের মানহানি করা ঠিক না। ভদ্রতার সাথে কথা বলো। অভদ্রতার কোনো কিছু এখনো তুমি দেখোনি লোহানি, কারণ যে মায়ের আদেশে মাথার উপর বাধা হয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি অনেকবার ক্ষমা করেছি। যদি তা না হতো তাহলে সাক্ষী প্রমাণের অভাবে আইনকে অন্ধ বানিয়ে তুমি আমার হাত থেকে রেহাই পেতে না। তোমার এত বড় স্পর্ধা, আমার ভাইকে ধরে নেওয়ার জন্য তুমি ওই জানোয়ারগুলিকে পাঠিয়েছো। কষ্ট পাইলাম। আমি এভাবে নিতে বলিনি। চুপ করুন, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। শুনে রাখবেন, ছাত্র রাজনীতিকে পুঁজি করে নিজের সন্ত্রাসী হাতকে লম্বা করার জন্য নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনি টনির মতো সন্ত্রাসীকে ইন্ধন যোগান, তাহলে ফলাফল ভালো হবে না। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে আপনি আর ন্যায়ের পক্ষে আমি। আবার যদি তোমার লোকেরা হাসান চৌধুরীর রক্তের উপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে আসবে দু পায়ে হেঁটে, যাবে চার কাঁধে ভর করে। কষ্ট পাইলাম। চল। আরে কষ্ট কি জিনিস, সময় হলে তোকে আমি ঠিকই বুঝিয়ে দেবো লোহানি। কষ্ট পাইলাম। তাই ওর বাপকে খুন করে যে আগুন রায়হানের বুকে জ্বালিয়ে দিয়েছি, এবার ভাইকে খুন করে তার দ্বিগুণ করে দেবো আঙ্কাল। ঠিক বলেছে টনি, ঠিক। এক ঢিলে দুই পাখি শেষ হবে। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হবে,
আর আখির জীবন থেকে রাজু চিরদিনের জন্য হারিয়ে যাবে। ভাইয়া এ কি হলো ভাইয়া? কেন খোদা আমাদের উপরে এই অবিচার করলেন? বলো ভাইয়া, বলো। চুপ কর মিনা, চুপ কর, শান্ত হ। তুই আর আমি যদি ভেঙে পড়ি তাহলে মার কি হবে? মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই মিনা, তাই মনকে শক্ত করে তোকে মার পাশে থাকতে হবে। আহা, কষ্ট পাইলাম। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, তোমার মতো একজন সৎ আদর্শবান ছাত্রকে আমরা অকালে হারিয়েছি। সন্ত্রাসী খুনিদের কারণে দেশের একটা উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তবে তোমার খুনি আমার হাত থেকে রেহাই পাবে না। যেভাবে হোক ওকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে ধর্মঘট আন্দোলন করব। আল্লাহ তোমার আত্মার শান্তি দান করুক। যখনই মুখোশধারী শয়তান, মনে করেছিস তোর ফন্ডামি আমি বুঝি না? তোর এত বড় স্পর্ধা আমার নিষ্পাপ ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আমার মায়ের বুক খালি করে তার ক্ষত বিক্ষত হৃদয়ে বিষ ঢেলে দিতে এসেছিস। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা সব সত্য, কিন্তু আমি যে দোষী তার একটা সাক্ষী প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়ব। কিন্তু তার আগ পর্যন্ত মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অসম্মানের জন্য মানহানি কেসে তোমাকে জেলের ঘানি টানাব। তার আগে তোকে খুন করে আমার মায়ের চোখের পানি মুছে দেব। তোর নাম নিশানা এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়ে আমি ফাঁসির দড়ি গলায় পড়ব। রায়হান, রায়হান, তুই কি করছিস? কষ্ট পেলাম। লোহানি ওর মাথা ঠিক নেই, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বাবার আত্মাকে কষ্ট দিচ্ছ, কষ্ট দিচ্ছ রাজুর আত্মাকে। চুপ, আর একটা কথাও বলবি না। হ্যাঁ, কষ্ট পেলাম। ভাবির মুখের দিকে তাকিয়ে আবারও তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে ক্ষমা নামক শব্দটি আমার মন থেকে উঠে যাবে। কথাটা মনে রাখলে খুশি হব। লোহানি, তাহলে আজ তোর ক্ষমা নেই। মারে, তুমি কেন এসেছো আমার কাছে? আর কি চাও? কষ্ট পাইলাম। মামনি, রাজুদের বাড়িতে আমি গিয়েছিলাম। রায়হান আমাকে ভুল বুঝে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই দেখ অবস্থা। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কথা দিচ্ছি, রাজুর হত্যার প্রতিশোধ আমি নেবই। তাহলে যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে ফাঁসির দড়ি গলায় পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো। কষ্ট পাইলাম। মামনি, তুইও? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। তুমি আমার রাজুকে খুন করিয়েছো। চুপ! অনেক সহ্য করেছি, আর নয়। এরপর যদি রাজুকে নিয়ে আর কোনো কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, মনে রাখিস। আমিও তোমাকে ছাড়বো না ড্যাড, ছাড়বো না। আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে দক্ষিণী করতে চাইনি। রায়হান, তোমার জীবনের স্বপ্ন যদি আমার জীবনে দুঃখ বয়ে আনে, তাহলে আজ থেকে সেই দুঃখ আমি কপালে লিখে নেব। সলিয়া। হ্যাঁ রায়হান, হ্যাঁ, আমি তোমার দুঃখের সাথী হয়ে সামান্য সুখ পেতে চাই। সলিয়া। রায়হান, রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে, যাও ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো? তুই তো আমার ঘুম চিরদিনের জন্য হারাম করে দিয়েছিস। আমি মরে যাই সেটাই তো তুই চাস। মা, তুমি এ কি বলছো? তুই যদি সেদিন লোহারির সাথে ঝগড়া না করে রাজুর নির্বাচন বন্ধ করতি, তাহলে তাহলে রাজু আমার বুক খালি করে চলে যেত না। আমি জানি
ওই নির্বাচনী রাজুর মৃত্যুর কারণ। তুই সেদিন রাজুর পক্ষ নিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছিলি। তোর দায়িত্বহীনতার জন্য আমি আমার রাজুকে হারিয়েছি। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি জানি না, আমি কিছু জানি না। জানিস তো? বল, রাজুকে কে খুন করেছে? আমি জানি না। বল, বলবি না? বল, এখনো সময় আছে। বল। বলছি ইমান আলী। ইমান আলী? যদি জানে বাঁচতে চাস তাহলে সত্য ঘটনা খুলে বল। রাজুকে কে খুন করেছে? আমি কিছু জানি না। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমি জানি না। বল। বলছি এমপি সাদেক লোহানী রাজুকে খুন করিয়েছে। সাদেক লোহানী, এবার তোর মরণ ফাঁদ তৈরি করার পথ আমি পেয়েছি। চল, তোকে আমি মারবো না, কারণ তুই হচ্ছিস আমার সাক্ষী আর প্রমাণ। ভাই সব, আপনারা জানেন এই যে আমাদের ভাই সব, আমি যদি মন্ত্রী হই তাহলে আমার এলাকার সমস্ত সমস্যা আমি দূর করব ইনশাআল্লাহ। বিশেষ করে স্কুল কলেজের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। ভাই সব, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সভার প্রধান অতিথি জনাব মোস্তফা খান। অন্ধকারে ওই শাড়ির বেড়ে ছবি তুলেছে। ধরকে অ্যারেস্ট হিম। বিশ্বাস করুন, আমি খুন করিনি। মন্ডল জি, ওকে থানায় নিয়ে ডান্ডা মারার ব্যবস্থা করো। লোহানি, খোদার কসম, তোকে আমি ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। পারবে না। পালিয়ে বাঁচতে পারবি না, ধরা তোকে পড়তেই হবে।
এসো। আমারে মাফ করে দেন স্যার, এইবারের মতো অধম মন্ডলরে গন্ডগোল থেকে রক্ষা করেন। মিয়া ভাই, দান দান দুই দান শেষ, আরেক দান সুযোগ দেন। কষ্ট পাইলাম। না, ওই সমাবেশে সাদেক লোহানীকে খুনি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করতে গিয়ে তোর নিজেকে ফেরারি আসামি করার কোনো প্রয়োজন ছিল না। আমার হুকুম তুই অমান্য করেছিস। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত আমি তোর মুখ দেখতে চাই না। মা, আমি কোনো দিন তোমার অবাধ্য হইনি। বিশ্বাস করো, মোস্তফা খানকে আমি খুন করিনি। মিনা বাড়ি ফিরলে সব ঘটনা জানতে পারবে। আমার কোনো কিছু জানার দরকার নেই। সোনিয়া, কিসমত, যে তোমরা মায়ের দিকে খেয়াল রেখো। মিনা যখন বাড়ি ফেরেনি তখন নিশ্চয় বোন আমার বিপদের মধ্যে আছে। যেভাবেই হোক ওকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। স্যার, স্যার, কি ব্যাপার তোমার এই অবস্থা? মোস্তফা খান খুন হয়েছে, আর সেই খুনের দায়ে ভাইয়াকে পুলিশ গ্রেফতার করেছে। বলো কি? হে দেখুন তার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ যখন আমাদের হাতে, তখন খুব সহজেই রায়হানকে নির্দোষ প্রমাণ করা যাবে। কিন্তু তা আগ পর্যন্ত তোমাকে সাবধানে থাকতে হবে। তা না হলে ওই সাদেক লোহানী জানোয়ারের দল তোমার জীবনে বিপদ ডেকে আনবে। তুমি গাড়ি তোর। কষ্ট পাইলাম, এই অমর স্মৃতি চির অম্লান থাকবে। নেতাজি, আমাকে দোয়া করবে আমি যেন আপনার খুনির বিচার করতে পারি। উপরওয়ালা আপনার আত্মাকে শান্তি দান করুক। শুয়োরের বাচ্চা, বন্ধ নেতা সেজে মোস্তফা খানের মতো একজন মহান নেতাকে খুন করে আমাকে দোষী করেছিস। নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য হাসান চৌধুরী, মোস্তফা খান আর রাজুর মতো এবারও রায়হানকে শেষ করে দিলি আমরা বিপদমুক্ত হব। তাই হবে আঙ্কেল। তোমার এই দুরাশা কোনোদিন পূরণ হবে না, আমি তা হতে দেব না। আজ তোমার চরিত্র আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেব। কষ্ট পেলাম, ওর মা আমার কাজে বিরোধিতা করেছিল বলে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলাম। টনি, আঙ্কেল, শনির দশা আমাদের কপালে ভর করার আগেই ওকে আমি এই আয়। নাও, খেয়ে নাও। না খেয়ে মরে যাব, তবু তোর মতো মুখোশধারী শয়তানে এক ফোঁটা পানিও স্পর্শ করব না। কিন্তু তুই মরে গেলে আমার আশা পূরণ হবে কি করে? তোর আশা কোনো দিন পূরণ হবে না শয়তান। তুই আমাকে ছেড়ে দে, তা না হলে মিথ্যে খুনের দায়ে ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, আমার ভাইয়া মরে যাবে। আমাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে। দেব। আমার পাওনা বুঝে পেলে আমি তোকে ছেড়ে দেব। তুই হচ্ছিস আমার জীবনের বাম্পার লটারি, তাই ড্র হওয়ার আগ পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। আসাদ খান, তুই জানিস না তুই কোন ভাইয়ের বোনকে আটকে রেখেছিস। ভাইয়া যদি কখনো জানতে পারে তাহলে তোকে জীবন্ত কবর দেবে। তার আগেই তোর খুনি ভাইটাকে ফাঁসিতে ঝোলাবো।
কে ওসি সাহেব? ফেরারি আসামি রায়হান আমার কাছে। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। এই যে আমি মিনার খোঁজে বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপানোর ব্যবস্থা করেছি। না স্যার, এই সংবাদ মিনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ? পুলিশ পুলিশ এখানে এসে গেছে। আমি আসি। টের পেয়ে গেছে। ফলো হিম। ওকে, ফলো মি। সাদিক লোহানী মোস্তফা খানকে খুন করেছে, এই ছবি তার প্রমাণ। কষ্ট পেলাম, কষ্ট। হ্যালো, কে আপনি? অধমের নাম আসাদ খান। ভিডিওর দৃশ্যটা কেমন লাগলো লোহানী? এই ক্যাসেট আমাকে পাঠিয়েছো কেন? কি চাও তুমি? তোমাকে ফাঁসিতে ঝুলাতে। কষ্ট পেলাম। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমার ক্ষতিপূরণ হবে না আসাদ খান। বলো কত টাকা হলে সাক্ষী প্রমাণ সহ মেয়েটিকে আমার হাতে তুলে দেবে? ক্ষতি করেছো তুমি, তাই অঙ্কটা তোমার মুখ থেকে শুনতে চাই। লাখ দশেক চকচকা নোটের বান্ডিল আমার প্রজেক্ট থেকে এসে নিয়ে যেও। আসাদ খান, কথা মতো কাজ করলে বন্ধুত্ব গড়ে উঠবে। তোমার জীবনের দাম মাত্র 10 লাখ টাকা। শুনে না হেসে পারলাম না। যদি তাই হয় তাহলে মালের অঙ্কটা 10 দিয়ে গুণ করে 1 কোটি করতে হবে। অঙ্কটা খুব বেশি হয়ে গেল না? জীবনে যা কামিয়েছো তার তিল পরিমাণ অঙ্কটা বেশি কি করে হয়? ঠিক আছে, তোমার কথাই রইল। কিন্তু ছবি সহ মিনার সাথে নেগেটিভটাও চায়। তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আজই মুক্ত করে দেব, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, যদি মোস্তফা খানকে খুন করার নেগেটিভটা আমাকে দাও তাহলে তোমাকে এখনই মুক্ত করে দেব। মিথ্যে কথা। আমাকে মুক্তি দেওয়ার নামে ওই নেগেটিভটি আদায় করাই হচ্ছে তোর আসল উদ্দেশ্য। কিন্তু আমি বেঁচে থাকতে তোর ওই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। যে নেগেটিভের উপর আমার ভাইয়ের বাঁচা মরা নির্ভর করছে, আমার জীবন গেলেও তুই তা কোনোদিন পারবি না। বেশ, তাহলে তোর জীবন নেয়ার ব্যবস্থাটাই আমি করছি। এখনো সময় আছে, আমার শর্তটা মেনে নে। ভাইয়া, কি ব্যাপার এই অসময়ে তুই এখানে? ভাইয়া রায়হান কোথায়? ও হয়তো আর এখানে আসবে না, কারণ পুলিশ টের পেয়ে গেছে ওর সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু মিনার চিন্তায় ওর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা ওকে জানানো খুবই প্রয়োজন। ঠিক আছে, ওর সঙ্গে দেখা হলে খবরটা অবশ্যই জানিয়ে দেব। তুই এখন যা, আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। হুম। মিনা বন্দি? মিনা, মিনা, আমি আপা, মিনা, আপা, আপা, তোমার ভাই? সব ঘটনা পরে জানবো, এখন এখান থেকে পালাতে হবে। এসো আমার সাথে। এ কি, দরজা দেখি বন্ধ। চলো। তা খালি হাতে কেন? সওদাগরির সওদা কোথায়?
আগে আমার সওদা বুঝে নেব, তারপর আসল সওদা যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে ডেলিভারি দেব। জমশের কি সুবাস, সব চকচকা নোট। টাকা পেয়ে এত খুশি হতে নেই, কারণ টাকা পেলে কাঠের পুতুলো হা করে। আত্মহারা হয়ে মানুষ মরে, তুমি মরো না। নাও, মাল পেয়ে গেছি, হুম, এবার চলো আসল মালের কাছে যাই। চলো। ম্যাডাম, ওকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তোদের মালিক ওই মানুষ নামে শয়তানের জাহান্নাম থেকে মুক্তি দিতে। মালিকের হুকুম ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। সেই প্রমাণের নেগেটিভ গুলো শুভ কালার ল্যাবে ম্যানেজারের কাছে আছে। চাই না কোনো প্রমাণ, আমার ফাঁসি হয় গো। তবু তোকে হারাতে চাই না, তোকে হারাতে চাই না। মিনা, 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 তুই কি করলি বোন? নিজের জীবন দিয়ে আমার বাঁচার পথ পরিষ্কার করে গেলি, কেন আমাকে বাঁচাতে গেলি? কেন কেন? ভাইয়া, কি হয়েছে ভাইয়া? মিনা নেই। না না না, মিনা মরতে পারে না। মিনা না ভাইয়া, না। মিনা, মিনা বোন, কথা বল বোন। মিনা, তুই একটু
আমার জন্য মিনা তোমার বুক খালি করে চলে গেছে। আমি ওকে খুন করেছি। আমি খুনি মা, আমি খুনি। এই নাও, নিজ হাতে আমাকে খুন করে তোমার মেয়ের হত্যার প্রতিশোধ নাও। প্রতিশোধ নাও মা, প্রতিশোধ নাও। হ্যাঁ, এবার আমি প্রতিশোধ নেব। যে আমাকে বিধবা করেছে, যে আমার বুক খালি করে মিনাকে কেড়ে নিয়েছে, সেই নর পশুদের হত্যা করে আমি প্রতিশোধ নেব। যা, ওই মানুষরূপী শয়তানদের খুন করে আমাকে তুই শান্তি দে। যা। গন্ডগোল তার আগেই এই রাশেদ মন্ডল গন্ডগোল লাগিয়ে দেবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যাঁ। মুভ। রায়হান, কি প্রমাণ থাকা সত্ত্বেও রাশেদ মন্ডল তোমার ভাইকে গ্রেফতার করেছে? ডোন্ট ওয়ারি রাজু, ও আমাকে ট্রান্সফার করিয়েছে এইসব বেআইনি কাজগুলো নিশ্চিন্তে করার জন্য। কিন্তু এতদিন যে ক্ষমতার জন্য রাশেদ মন্ডল বেআইনি কাজ করেছে, তার আন্ডারে ছিলাম বলে মুখ বুঝে সব সহ্য করেছি। কিন্তু আর মন্ডল, তুই আমাকে যে ফাঁদে ফেলেছিস, একবার যদি মুক্ত হতে পারি তাহলে আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। এখনো সময় আছে। জানে বাঁচতে চাইলে আমাকে মেরে ফেল, মেরে ফেল। আহা, কষ্ট পাইলাম। আরে তোকে মেরে ফেললে আমাকে নেগেটিভ দেবে কে? এই হারামির বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! মৃত্যুর মুখে থেকেও লোহানিকে তুই আঘাত করেছিস। কষ্ট পাইলাম। তুই আমাকে আঘাত করেছিস, আমি তোকে দুনিয়া ছাড়া করব। দুনিয়া ছাড়া। আসো। এই, ওকে নামিয়ে ফেল। শোনো ওসি, ওই জমদূতকে জমের ঘরে পাঠানোর আগে নেগেটিভ এবং এই কাগজের সই নিয়ে আমাদের বিপদ সামলাতে হবে। তা না হলে ওর মা ভাই মামলা ঠুকে মিনাকে হত্যার দায়ে আমাদেরকে উল্টো হাজতে ঢুকিয়ে দেবে। ভালো করে শোন, এখানে কি লেখা আছে? তোর বোন মিনা চরিত্রহীনা ছিল, তুই সব জানতে পেরেছিস। তাই তোর বোন লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। ছোট্ট একটা মিথ্যাকে সত্য করার জন্যে তুই বেঁচে যাবি। নে, সই দে, সই দে। হারামির বাচ্চা, আমি তোকে খুন করে ফেলবো। তোরা ওকে আখেরি শিক্ষা দিয়ে দে। রাশেদ মন্ডল এবার চরম গন্ডগোল লাগাবে। ওসি সাহেব, এই, কি চাই? রায়হানের সাথে দেখা করতে চাই। শুধু দেখা কেন, এসেছো যখন নিয়ে যাও। তবে সামান্য দুটো শর্ত আছে, যা পূরণ করলে তুই রায়হানকে ফিরে পাবি। কি শর্ত? মিনার তোলা ছবির নেগেটিভ। এই কাগজে রায়হানের একটা সই এনে দিবি, তাহলে তুই তোর ছেলেকে ফিরে পাবি। তোর মা বোন নিশ্চয়ই বেশ্যা ছিল, আর তাই তুই এক নিষ্পাপ বোনকে কলঙ্কিত করার জন্য এক আদর্শবান ভাইকে দিয়ে এই কাগজে সই করাতে চাচ্ছিস। মনে রাখিস, ওই নেগেটিভ তোদের জীবনে আজরাইল হয়ে মৃত্যু ডেকে আনবে। এই, পেট্রোল নিয়ে আয়। আজ ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খড় করে দেবো। তাড়াতাড়ি আয়। দে।
রায়হান ভাই, রায়হান ভাই। সোনিয়া, কিসমত, তোমরা মাকে নিয়ে যাও। যাও মা। চলুন মা। ওই শালা রায়হানের এত বড় স্পর্ধা, কমান্ডো স্টাইলে থানা থেকে পালিয়েছে। ইস, কষ্ট পাইলাম। লোহানি কাল বাদে পরশু মন্ত্রী হবে, নেগেটিভ হাতে না পেলে রায়হান নেগেটিভের জোরে এমন মন্ত্র পড়বে কাউকে বাঁচতে দেবে না। কষ্ট পাইলাম, সে সুযোগ ওকে আমি দেব না। টনি যখন গিয়েছে তখন নির্ঘাত ওর মাথার মণি ওর মাকে নিয়ে আসবেই, তারপর জমবে খেলা। মণিহারা কাল লাগের মতো রায়হানো নেগেটিভ সহ আমাদেরকে ছোবল মারতে এসে নিজেই মারা পড়বে। জমশেদ, যাও চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রায়হানকে জমের ঘরে পাঠানোর ব্যবস্থা করো। কি বললি? টনি আমার মাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, রাজু, মা, বাহ, কষ্ট পাইলাম। হ্যাঁ, খুব কষ্ট পাইলাম। লোহানি, কথা ছিল নেগেটিভের বিনিময়ে মাকে মুক্তি দিবি, কিন্তু তোর জানোয়ারগুলো হামলা করলো কেন? তাই নাকি? খুব কষ্ট পাইলাম। ওরা ভুল করেছে। চুপ মিথ্যাবাদী! ওরা যে ভুল করেছে তার মাসুল আজ তোকে দিতে হবে। খবরদার! এক পা নড়ার চেষ্টা করলে তোদের মা জননীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদি মাকে বাঁচাতে চাস তাহলে নেগেটিভ ফিরিয়ে দে। মাকে মুক্ত করে না দেওয়া পর্যন্ত তুই নেগেটিভ পাবি না। এই মুহূর্তে এটা সওদাগরি হাট। তোর মা ফিরে যাবে আর তুই নেগেটিভ আমাদেরকে ফিরিয়ে দিবি। এটাই রীতি। ঠিক আছে, তাই হবে। যাও ভাইয়া, নেগেটিভ ফিরিয়ে দিয়ে এসো। না রায়হান না, আমার জীবন যায় যাক, তবু ওই নেগেটিভ ফিরিয়ে দিয়ে নিজের জীবনের উপর বিপদ ডেকে এনে ওই নর পশুদের তুই মৃত্যুর হাত থেকে রক্ষা করিস না। না মা, না, আমার জীবনের চাইতে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি।
নেই, শেষ হয়ে গেলাম। মা, রাজু, মা চলো মা। খবরদার! কেউ এক পাও নড়বে না, নলে গুলি করবো, গুলি করে মারবো। Hands up, রায়হান! রায়হান, ওনাকে ছেড়ে দাও! রায়হান! রায়হান, আইন নিজের হাতে তুলে নিও না! রায়হান, সারেন্ডার করো! রায়হান! রায়হান, আমি বলছি তুমি সারেন্ডার করো! দেখি? ওনাকে নিয়ে যাও! হ্যান্ড কাপ লাগাও! কষ্ট পাইলাম। আমি ইন্সপেক্টর শামসুল আলমের কাছ থেকে সব শুনেছি, প্রশাসনের কাছে রিপোর্টও পেশ করে এসেছি। আমি তোমার শাস্তি মওকুফের জন্য আদালতে সুপারিশ করব। তাই নিয়ে যাও। আদালত আসামি রায়হান চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পর দীর্ঘ 7 বছর সাজা ভোগ করে রায়হান চৌধুরী মুক্তি লাভ করে। মা, মা গো, রায়হান, মা।